আরো 5,000 দিব, মাঝখান থেকে আরেকজন আসছে, সে বলতেছে যে আর মেয়ে সে বিয়ে দিতে পারে না, মানে শুধু খালি আমার হাত টানতেছে, সে 2 আঙ্গুল ধরছে, দিবি নাকি, মানে এর মানে বুঝাইতেছে 2,000 মাইল, সেই গরু 1,85,000 বেচছি, আর 2,000 টাকা দিয়ে দিচ্ছি। কতজনের পিছন থেকে পাও পাড়া দেয় বা 2 আঙ্গুল ধরে, আবার দালাল ছাড়া গরু কিনে না ভাই, বাপের কাছে ছেলে খায় দালালি। কিছুদিন আগে আমরা একটা ভিডিও করছিলাম হ্যাঁ হ্যাঁ যে আসলে যারা কাস্টমারেরা বাজারে এসে কিভাবে দালালের খপ্পরে পড়ে বা দালালের সাংকেতিক ভাষাটা কি, ওটা অনেক মানুষ দেখছে, হাজার হাজার মানুষ দেখছে এবং সবাই খুব পছন্দ করছে, যে এটা দেখে আসলে অনেকের উপকার হয়েছে। তো ওই ভিডিওটাই আমরা আরেকটা রিটেক করতে চাই। আচ্ছা হ্যাঁ, তো আমাদের আরো কিছু দালালদের গোপন টেকনিক আমাদের শিখান। যে আজকে একটা বেচা কেনা হয়েছে সম্ভব, হ্যাঁ হ্যাঁ দালাল আজকে কিভাবে টার্গেট করছে কোন দিক? আজকে 2টা গরু এক লগে দাম দিছে 1,70,000। আচ্ছা 1,70,000 দাম বলছে, আমি দেয় নাই, সে জায়গায় এই জায়গায় আসছে, আসার পর হয়তোবা হ্যাঁ কথার মাধ্যমে কেমনি হ্যাঁ ই করছে, পরে সে বলতেছে আরো 5,000 দিব, মাঝখান থেকে আরেকজন আসছে, সে বলতেছে যে আর মেয়ে সে বিয়ে দিতে পারে না, আচ্ছা ঘটক ছাড়া বিয়ে হয় না, সে কথা কওয়ার পর 70 বলছে, পরে বলছে কি 75 দাম। আচ্ছা ঠিক আছে, যে গরু নেবে সে বলছে 75 দাম, আমি তো না কাকা পারুম না, আমি যদি গরু নেন 205 লাগবে, পরে বলতে বলতে 180 বলছে, পরে দেনে সে আবার বলতেছে কি, মানে শুধু খালি আমার হাত টানতেছে, খালি এমনি হাত টানতেছে, মানে 2-3 বার মানে আমি এই দিচ্ছি, হয় গরু 22 টাকা, গরু দাম বলছে দিবি নাকি, এমনি বলতেছে 2 হাত ধরে, মানে মুখ দিয়ে প্রকাশ করতেছে না, মানে হয়তো বা কোনো সুযোগ নাই, মানে মুখ দিয়ে বলা মনে করে প্রকাশ করার সুযোগ নেই, আর হাত ধরছে, হাত ধরে করছে 2 আঙ্গুল ধরছে, দিবি নাকি, মানে এর মানে বুঝাইতেছে 2,000 মাইল, পরে সেই গরু 1,85,000 বেচছি, আর 2,000 টাকা দিয়ে দিচ্ছি। আপনারা 1,83,000 টেকছে। একসাথে এরকম আর কি কি কৌশল আছে যেভাবে? এরকম আসে মুখে বলে 6,000, 4,000, 16,000, 19,000, 20,000, 4,000, 30,000, 90,000, 80,000, এরকম মানে একটা ভাষা আছে, মানে 6,000, ওই 1,000। দিন তো 5,000 পর্যন্ত শিখছিলাম যে এক থেকে 5,000 পর্যন্ত আবার বলি, আবার প্রথম থেকে আবার বলি, হ্যাঁ। 6,000, 1,000, 4,000, 2,000, 12,000, 3,000, 90,000, 4,000, 20,000, 5,000, 30,000, 6,000, 4,000, 7,000, কাটালি 1,000, 8,000, 90,000, 9,000, 80,000, 10,000, আচ্ছা এরকম একটা ভাষা আছে, এই ভাষার মাধ্যমে দালালি করে, কতজনের পিছন থেকে পাও পাড়া দেয় বা 2 আঙ্গুল ধরে, অনেক রকম ভাই কৌশল আছে, যারা এগুলো করে মানে আমাদের সাথে আসে, এগুলো ঘটনা ঘটে। আর আপনি ঠিক আছে, যে এই গোমর ফাঁস করলেন, হাতে কোনো দালাল এসে আপনার ধরছিল কিনা যে আপনি কেন এটা করলেন? দালালরা হয়তো বা কেউ বলে নাই, কিন্তু হয়তো বা কেউ দেখে নাই, দেখলে হয়তো বা আমার কাস্টমার ভাই নষ্ট হয়ে যাবো। ঠিক আছে, আবার দালাল ছাড়া গরু কিনে না ভাই, হ্যাঁ গৃহস্থ সমস্যা আছে, গৃহস্থরা 2,000 বেশি দিয়ে কিনবো, ব্যাপারীরা বেশি দিব না, দেখা যাচ্ছে হ্যাঁ দালাল এলে ঠিক আছে 4,000 বেশি দিব। তা দেবো, ঠিক আছে। এখন হচ্ছে সবচাইতে কি নিজেদের কাছের মানুষই দালালি করে, ভাই চাচা আত্মীয় স্বজন সাথে করে নিয়ে আসে, ভাই আমি গরু বাছুর বুঝি না বা কেমনে দাম করতে হয়, অনেকজনে সাহস পায় না, হ্যাঁ নিয়ে আসে, হ্যাঁ এই করতে নিজের কাছের মানুষই দালালি করে বেশি। আচ্ছা বাপের কাছ থেকে ছেলে খায় দালালি, ছেলের কাছ থেকে খায় বাপের দালালি, আর বিশ্বাস করুন কাজে দিয়ে। এই জন্যই অনেকেই এলাকাতে পরিচিত মানুষজন নিয়ে আসে, কিন্তু হাটে এসে সেই সম্পর্কটা থাকে না। লোকটা কি সঠিক নাকি এটা দেখবেন আগে, লোকটা যদি সঠিক হয় তাহলে 2 টাকা খাইবো না। বুঝতে পারছি, কিন্তু হাট থেকে কেউ গাড়ি কিনে দিলে এই যে স্বার্থ ছাড়া তো আর গরু কিনে দেয় না। এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, এবং কি নিজের বাপ মাও। হয়তো আজ আমি টাকা পয়সা কামাই করে দিতে পারতেছি যে সবার কাছে ভালো, হয়তো আমি টাকা পয়সা যদি কামাই দিতে না করতে পারি, আমি কেউর কাছে ভালো না।